টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি, লুচি এবং পরোটার সাথে খাওয়ার মতন মুরগির মাংসের দুর্দান্ত একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি ব্যবহার করেছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, কাজু বাদাম, আমন্ড, গোলমরিচ এবং অল্প একটু জয়িত্রী। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কড়াইতে শুকনো খোলায় আমি হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু মশলাগুলিকে খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মশলার যে ন্যাচারাল ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। এবার আমি মশলাটি হালকা ভেজেই একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এই ভাজা মশলাগুলিকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি প্রথমেই মুরগির মাংসটি ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দেব ভাজা মশলার এই গুঁড়োটি, এর সাথে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং আদা, রসুন এবং কাঁচা লঙ্কার এই পেস্টটি। এর সাথে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে মাংসের সাথে একটু সময় নিয়ে ভালো মতন মাখিয়ে নেব। মাংস যত ভালো মতন ম্যারিনেট হবে ততই কিন্তু মাংসের ভেতর মশলার টেস্ট আরও ঢুকতে পারবে। এবার যখন মাংস বেশ ভালো মতন ম্যারিনেট করা হয়ে যাবে মশলা দিয়ে, এই অবস্থায় আমি মাংসটি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। এখানে কিন্তু বেশ আমি অনেকটা পরিমাণেই তেল দিয়ে দেব। এবার আমি এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। এর জন্য এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকব, যতক্ষণ না পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজ যখন বেশ ভাজতে ভাজতে এরকম ব্রাউন কালার হয়ে যাবে, এবার আমি পেঁয়াজগুলি তেল থেকে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলি তেল থেকে তোলা হয়ে গেলে আমি এবার এই পেঁয়াজ বেরেস্তাগুলি মিক্সিতে ভালো মতন একটু পেস্ট করে নেব। এবার আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা যে মাংস, সেই মাংস কিন্তু আমি এবার দিয়ে দেব। মাংসগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি একটু সময় নিয়ে মাংসগুলি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি তেলের সাথে মিশিয়ে নেব। মাংস যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে, এবার আমি এই অবস্থায় মাংসটি কিছুক্ষণ হতে দেব। এবার আমি মাংসের মধ্যে এক এক করে টমেটো বাটা এবং বেরেস্তার যে পেস্ট করে রেখেছি সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব। এবার আমি মাংসের সাথে ভালো মতন টমেটো পেস্ট এবং পেঁয়াজের বেরেস্তা পেস্টটি কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি মাংসটি আবারও কিছুক্ষণ একটু ভালো মতন কষতে থাকব। মাংস যত এখানে ভালো মতন কষা হবে ততই কিন্তু মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে। এবার আমি মাংসের মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। এবার আমি মাংসটি আবারও নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মাংসটি আমি কষতে থাকব। মাংস যখন কষতে কষতে মাংসের থেকে যখন তেল এরকম আলাদা হয়ে আসবে, এবার আমি এখানে আলু দিয়ে দেব। আলু কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি মাংসের সাথে আলু ভালো মতন মিশিয়ে নিয়ে এবার আমি এখানে মাংস এবং আলু সেদ্ধ করার জন্য এখানে আমি জল দিয়ে দেব। ঝোলের জল দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তরকারিটি ভালো মতন ফুটতে দেব। মাংস যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি মাংসটি ভালো মতন সেদ্ধ করে নেব। মাংস যখন সুসিদ্ধ হয়ে যাবে, এবার আমি মাংসের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটি নাড়াচাড়া করে নিয়ে এই যে ঝোলটি আমি একটু টানিয়ে নেব। আপনারা চাইলে এরকম ঝোলও রাখতে পারেন। ঝোলটি টেনে গেলেই কিন্তু আমি মাংস এবার নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে টেস্টি মুরগির মাংসের এই রেসিপিটি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাই।